রিভিউ করার বিষয়টা এটা আমার চিন্তা থেকে আসছে যে এটা অহিংসভাবে একটা দলের নিকট আবেদন জানানো, যেহেতু দল প্রাথমিক নমিনেশন দিয়ে দিয়েছে, এই নমিনেশনটা যেহেতু দলের চূড়ান্ত নমিনেশন না, এই জন্য আমরা এই নমিনেশনটাকে মেনে নিয়েই আমরা রিভিউ চাচ্ছি যে এখানে প্রার্থীতে পরিবর্তন করা হোক। এবং এটা আমাদের এই প্রজন্মের প্রতিবাদগুলো যেভাবে হয়, আমি ঠিক একইভাবে প্রতিবাদগুলো করার চেষ্টা করছি, যে জেড প্রজন্মের প্রতিবাদগুলো যেভাবে হয়েছিল আমিও চাচ্ছি যে প্রতিবাদগুলো ওইভাবে হোক, অহিংসভাবে প্রতিবাদ হোক। এবং প্রতিবাদের ফেনী একসময় লেবানন নামে খ্যাত ছিল, একসময় নির্বাচন ফেনী স্টাইল নামে খ্যাত ছিল, মৃত্যুর জনপদ নামে খ্যাত ছিল। এই ফেনী এখন আমি চাচ্ছি যে এই ফেনীর প্রতিবাদের ভাষাটা যে পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তনের ভাষাটা দিয়ে আমি আজকে এই রিভিউর আবেদনটা করেছি। আসল ব্যাপার হল উনি আসলে বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার বয়স 86-87 হবে। নির্বাচনে একটা শারীরিক সক্ষমতা একটা মুখ্য বিষয়, আমি ওই ব্যাপারটা বলেছি। আর আমি তো প্রথম বিভাজনালকে আমি দলের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, মেনে নেওয়ার পরে আমি বলছি যে ওনার শারীরিক সক্ষমতার এই বিষয়গুলো সিদ্ধান্তের আলোকে আনা হোক। 17 বছর উনি রাজনীতির সাথে কমপ্লিটলি ফেনীর রাজনীতির সাথে ছিল না, এই ব্যাপারটাও সামনে আনা হোক। আর আমরা যারা 17 বছর ছিলাম আমাদের মধ্যে থেকে নমিনেশন দেওয়া হোক। উনি যে হাইওয়েটা ঢাকা চিটাম, এটা লাইফ লাইন হাইওয়েটা 3 ঘন্টা ব্লকেট করে দিয়ে উনি গোডাউনটা করেছে। আমাদের দল কিন্তু এই ব্যাপারে বিধিএস, আমাদের দলের অনেক সিনিয়র নেতারাও এই বিধিতে পড়েছে। আমরা ওনাদেরকে নিষেধ করেছিলাম যে এইভাবে না করে উনি আসুক, ওনার বাড়িতে উনি সবাইকে নিয়ে বসুক। উনি একদম মানে এমনভাবে আসলো, পুরা শহর আপনারা তো দেখছেন, গতকাল বৃহস্পতিবার ফেনী শহরের মতো ছোট শহর 5 ঘন্টা ব্লকেট ছিল। তো আমরা এই জন্য আমি কালকে এটার প্রতিবাদ জানিয়েছিলাম। এবং আমি ওনার শারীরিক সক্ষমতার কথা আমি এখনো বলতেছি যে ওনার বয়স 86-87 চলতেছে। উনি এই লম্বা রেসে টিকে থাকা ওনার জন্য খুব কঠিন হবে। দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য, এবং আপনি কি এ পর্যন্ত আমাদের দলের সিদ্ধান্ত ছিল যে কোথাও কোনো ব্যানার লাগানো যাবে না। সারা ফেনী জেলায় আমার নামে কোনো ব্যানার দেখেছেন? কোনো ব্যানার নাই। 5 তারিখের পরে আমার চরম শত্রুও বলতে পারবে না কোনো ফ্যাসিলিটি নিয়েছি। দলের বিধিবিধান আমাদেরকে, আপনারা 1 লক্ষ লোকও যদি রাষ্ট্রের বিধিবিধান না মানে, একজন হলেও রাষ্ট্রের বিধিবিধান মানে। আমরা রাষ্ট্রের বিধিবিধান, আমরা দলের বিধিবিধান মেনেছি, দলে শোডাউন নিষিদ্ধ ঘোষণা করছি। আমি এখনো এটা দায়িত্বহীন কণ্ঠে বলতেছি। আমাদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম, উনি হাতিয়াতে শোডাউন দেওয়ার কারণে ওনার মতো লোককেও দলে বিধিতে ফেলেছে। তো সুতরাং এটা কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানার চেষ্টা করে না।